মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ব্লগ উইথ অর্কমৌ চ্যানেলে আমার বন্ধুদের সবাইকে ওয়েলকাম জানাই আর গুড মর্নিং। এখন বাজে 7:30টার মতন। তো আজ হচ্ছে হনুমান জয়ন্তী আর পূর্ণিমা, তো সেই কারণে ভাবলাম সামনের মন্দিরে একটু পুজো দিতে যাব। তো সেই ব্লগটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন 7:30টার মতন বাজে। আমি ঘুম থেকে উঠে মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছি। এরপর কিন্তু স্নানে চলে যাব। স্নান করে বাড়ির ঠাকুরকে পুজো করে তারপর যাব আমরা মন্দিরে। আর এদিকে দেখো বাবান আর ওর পাপা কিন্তু এখনও ঘুমাচ্ছে। তো আমি ভাবলাম বাবান ঘুমাচ্ছে, তা করতে আমি একটু স্নান পুজোটা বাড়ির করে নিই, তারপর ওকে রেডি করব। তো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো বন্ধুরা, আমি কিন্তু দেখো স্নান করে চলে এসেছি। এরপর একটু রেডি হয়ে নেব। রেডি বলতে শাড়ি তো আমি পরে নিয়েছি। এই শাড়িটা পরে বাড়ির ঠাকুরকেও পুজো করে নেবো আর এই শাড়িটা পরে আমি মন্দির যাব। তো ওই জন্যে আমি একবারে কিন্তু রেডি হয়ে গেলাম। আর চলো, বেটু আর ওর পাপা উঠে গেছে, তো চলো রেডি হয়ে নিই আমি। তো দেখো এখানে কিন্তু আমি চুলটা আঁচড়ে নিচ্ছি ঝটপট করে, কারণ হাতে সময় কম আছে। তোমাদের দাদা আবার এসে ডিউটি যাবে, সেই জন্য কিন্তু আমি একটু জলদি রেডি হয়ে নিচ্ছি। আর সিঁদুরের কালারটার থেকে টিপের কালারটা একটু বেশি ডিপ, ওই জন্যে ওই কালারের করার জন্য আমি একটু সিঁদুর ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর দেখো এখানে আমি সিঁদুর ঠেকিয়ে নিচ্ছি, টিপ করে নিয়েছি। তো চলো বন্ধুরা দেখো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। এরপর চলো বাড়ি ঠাকুরকে পুজো করে নেওয়া যাক। তেমন কিছু না, একটু চুলটা আঁচড়ে নিয়েছি। আর জানো তো আমার সাথে এরকম হয়, কোথাও গেলে আমি সেফটি পিন, ক্লিপ আর কি বলবো, মানে যেগুলো প্রয়োজনীয় জিনিস, যেগুলো খুবই প্রয়োজন, আমি দেখছি খুঁজে পাবো না। রুমাল, সেফটি পিন আর ক্লিপ এগুলো আমার কাছে থাকেই না। তোমরা জানিও তো বন্ধুরা কমেন্ট করে কার কার আমার মতন হয়। যতই কিনি ক্লিপ, রুমাল আর সেফটি পিন সময়ে কিন্তু পাবো না, এটাই কিন্তু হয়। তো যাই হোক, আমি কিন্তু এখন রেডি হয়ে নিয়েছি। তোমরা তো দেখলে তোমাদের দাদাভাই আমাকে হেল্প করলো শাড়ি পরতে। আসলে কি বলতো, সুতির শাড়ি ভালো করে বসেও না। সত্যি কথা বলতে কি, আমি একদম পরিপাটি করে শাড়ি পরতেও পারি না, কারুর না কারুর হেল্প লাগে। তোমার দাদাভাই সামনে ছিল ঘুম থেকে উঠে, তাই বললাম একটু তুমি হেল্প করে দাও। আর না হলে নিচে গিয়ে মায়ের কাছে পড়ি, আর দিদিভাইরা থাকলে দিদিভাইদের কাছ থেকে হেল্প নিই। মানে একা পড়তে পারি না, মনে হয় কেউ একটু ধরে দিলে কুচিটা কি আঁচলটা বেশ ভালো হয়। তো যাই হোক, আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। তো কেমন লাগছে আমার এই সিম্পল লুকটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো যাই হোক, পুজোটা করে নিই, তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমার কিন্তু বাড়িতে পুজো দেওয়া হয়ে গেছে। এরপর যাবো আমরা মন্দির। এই দেখো বেটুও রেডি হয়ে গেছে, আমিও রেডি, আর বাড়ির সবাইও কিন্তু রেডি। তো চলো তোমরা আমাদের ব্লগটা দেখতে থাকো। তো দেখো এখানে কিন্তু আমরা বাড়ির সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি। মা, বাবা, আমি, বেটু আর তোমাদের দাদা, আমরা সবাই কিন্তু একসাথে এখানে বেরিয়ে পড়েছি। তো মন্দিরটা আমাদের বাড়ির সামনে থেকে কিন্তু খুব একটা দূরে নয়, সামনেই। তো তাই মন্দিরও পৌঁছে গেছি। দেখো এখানে কিন্তু সমস্ত দেবতা আছে আর কি। তো তোমাদের দাদা দেখো এখানে প্রণাম করছে, আর এখানে পুজোও শুরু হয়ে গেছে। এই যে শারদা মা, রামকৃষ্ণ, আর যে ভেতরে আছে মা কালী, এটা মা বনকালী নামে পরিচিত আর কি। তো চলো আমরা এখানে পুজোটা করে নিই। এখানে দেখো বাবা চন্দ্রচূড়ও আছে, সব ঠাকুর এক জায়গায় আছে। তো এখানে গেলে মনটা বেশ ভালো লাগে। আর এইদিকে দেখছো এখানটায় রয়েছে তোমার শীতলা মা আছে, আর এদিকে আছে বজরংবলী। তো এখানে আমি ধূপ দেখিয়ে নিলাম, বাবানও আমার সাথে এলো, ও আমার কাছ থেকে একটা ধূপ নিল আর দেখালো তারপরে ধূপ। আর তারপরে চলে গেলাম বজরংবলীর কাছে। এখানে গিয়ে তোমার দাদা আমি দুজনেই পুজো করে নিলাম, চল্লিশা পড়লাম বজরংবলীর। তারপর কিন্তু আমরা একটু পরেই বেরোবো এরপর। তো বন্ধুরা, আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আর পুজো করে একদম মন কিন্তু একদম শান্তি লাগছে। আর বাড়ি যেতে মনই চাইছে না। নেহাত তোমাদের দাদার ডিউটি আছে, তাই বাড়ি যেতে হবে, নাহলে কিন্তু আরও কিছুটা সময় এখানে কাটিয়ে যেতাম। মন্দির সত্যি এমন একটা জায়গা যে এখানে এলে কিন্তু আর বাড়ি যেতে মন চায় না। কেমন লাগছে তোমার এখানে এসে? আমার তো বাড়ি যেতে ইচ্ছা করছে না। তো দেখো আরও কিছুক্ষণ কিন্তু মন্দিরে থাকার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু তোমাদের দাদার ডিউটি আছে তাই কিন্তু বাড়ি ফিরে আসতে হলো। বন্ধুরা, পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। তো বাড়ি আসতে অনেকটা লেট হয়ে গেল, প্রায় 11:15টার মতো হয়ে গেছে। তোমাদের দাদা 10:30টার সময় ডিউটি বেরিয়ে যায়, ওর আজকে অনেকটা লেট হয়ে গেল। তো ও বলছে ছেড়ে দাও, বাড়িতে আজকে আর আমি কিছু খাবো না। একটু ওকে জল আর একটু প্রসাদ দিলাম ঠাকুরের, ওটাও খেলো। আর ও বললো বাইরে কিছু খেয়ে নেবো। তো চলো, আর এখন আমি এলাম উপরের রুমে। তোমাদের দাদার সানগ্লাসটা উপরে ছিল, সেটা নিয়ে আসতে এলাম। তো চলো, তোমাদের দাদা আসতে যাবে, চলো নিচে যাওয়া যাক। তোমাদের দাদা এসে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। এখন এই দেখো জুতো মজা পড়ছে। কোথায় যাবে, ডিউটি না স্কুল? তো কোথায় যাবে, স্কুল না ডিউটি বলো? তোমার ড্রেসটা স্কুল ড্রেসের মতোই লাগছে। কি করে খুলবে তুমি বলো?
এবার দেখি তো কেমন লাগছে সানগ্লাসটা পরে। হেলমেট পরতে হবে না? আর পরে পরবে, আগে সানগ্লাসটা পরে একবার দেখি। তোমরা কিন্তু কেউ নজর দেবে না, ये सिर्फ मेरा है, मेरा। আমাদের দাদা কিন্তু ডিউটি চলে গেল আর ওকে বাই বাই করে দিলাম। তারপর কিন্তু আমরাও বাড়ি চলে এলাম। 1-2 দিন জানো তো ডিউটি গেলে মনটা ভীষণ খারাপ লাগে, কিন্তু কি করব বলো, ডিউটি তো যেতেই হবে। তো দেখো এখন কিন্তু জলখাবার খেয়ে নিচ্ছি, আর আজকে জলখাবারে খাচ্ছি হচ্ছে ছাতুর শরবত। মা পূর্ণিমা করে, তো আজকে আমারও মন গেছে পূর্ণিমা করতে মায়ের সাথে লুচি তরকারি খাওয়ার জন্য। তো সেই জন্য আজকে আমিও মায়ের সঙ্গে পূর্ণিমা করেছি, লুচি তরকারি খাবো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু বাবানকে আমি স্নান করিয়ে দিয়েছি আর ওর খাবার নিয়েও চলে এসেছি। 1:20 মতো বাজে। তো আজকে নিরামিষ রান্না হয়েছে, ভাত, মুসুরির ডাল, কুমড়োর তরকারি আর আলু ভাজা। তো এই দিয়েই বাবানকে আজকে খাইয়ে দেবো। চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। দেখো আমি ভাত নিয়ে বসে আছি আর এদিকে গেছে ফোন আনতে। ফোন ছাড়া খাবার খাওয়া যাবে না, যতবার খাবার খাবে ততবার ফোন দেখতে হবে। ফোন না দেখলে খাবার হজম হবে না। হ্যাঁ বসো, এখানে বসো, এখানে বসে খাওয়াবো। সপাতে পড়ে যাবে। বাবু হয়ে বসো, সামনে এসো, সামনে এসো। চুলের মতো কিছু আছে, চুলের মতো কিছু আছে তো সরিয়ে দাও। এবার তুমি তো বড় হয়ে গেছো, তুমি নিজে খেতে শেখো। হ্যাঁ কবে খাবে তুমি নিজে? করো দেখি, বড় বড় বড়। কে খায় কে খায় কে খায়? মুখে কিন্তু ভরে রাখবে না, জলদি ফিনিশ করো, ঠিক আছে? ভালো লাগছে খেতে? আলু ভাজাটা ভালো হয়েছে? দেখো বেটুনের খাওয়া ফিনিশ। এইটুখানি ভাত ও আর ফিনিশ করতে পারলো না। ওর অবস্থা দেখো। কি হয়েছে তোমার? পেট ব্যথা করছে। কেন পেট ব্যথা করছে? খেয়ে খেয়ে? হ্যাঁ এত পেটটা ভরে গেছে? আবার দুষ্টামি করছো, পড়ে যাবে। চলো হাত মুখ ধোবে, চলো। ফোন রাখো, ফোন রেখে দাও, মুখ ধুতে হবে, আমি হাত ধোবো। চলো 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 চলো। তো আমি বেটুকে খাওয়াচ্ছিলাম, মাকে বলে গেলাম তুমি লুচি কটা বেলো, এসে আমি ভাজবো। তো এদিকে দেখছি মা ভাজতে শুরু করে দিয়েছে। তো চলো এরপর আমি লুচিগুলো ভেজে নিই। আড়াইটা না 1:30 বেজে গেছে। এরপর খাবার খাবো আমরা, মা বাবা আমি 3জনেই আজকে লুচি খাবো। বেটন খালি ভাত খেলো। তো চলো লুচিগুলো ভেজে নিই। মায়ের অনেক কটা বেলা হয়ে গেছে, আরো এখানে কতগুলো বাকি আছে। তো দেখো মা এখানে কিন্তু লুচিগুলো বেলে দিচ্ছে, আর এইদিকে 1 থালা বেলা হয়ে গেছে। এবার এই লুচিগুলো কিন্তু আমি ঝটপট করে ভেজে নেব। এ বাবা, দুটো একসাথে উঠে যাচ্ছে। চলো লুচিগুলো ভেজে নিই, তেলটা গরম হয়ে আছে। দেখো কত ফুলকো ফুলকো হচ্ছে লুচিগুলো। আমি খেলছি যে। হ্যাঁ দেখাবো তো, দাঁড়াও। তো লুচি খেতে কে কে পছন্দ করো আমার মতন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, যাদের যাদের লুচি খেতে পছন্দ। চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আমি লুচিগুলো ভেজে নিই। তো দেখো এদিকে কিন্তু লুচি ভাজা হয়ে গেছে। এদিকে 1 গামলা আর এইদিকে ডেগে আছে 1 ডেগ। তো লুচি তো ভাজা হয়ে গেছে। এরপর মা আমি খেতে বসবো। বাবাকে তো আগেই খাইয়ে দিয়েছি, বাবা খাচ্ছে। বাবার খাওয়া হয়ে গেলে মা আর আমি এরপর খেতে বসবো। দেখো হাঁড়িতে জল ভরা হচ্ছে, এত গরম যে কারণে মানে এমনি নর্মাল জল খাওয়া যাচ্ছে না। আর ফ্রিজের জলের চেয়ে মাটির হাঁড়ির জল খাওয়াই ভালো, আর খুব ঠান্ডাও হয়। তো জলটা শেষ হয়ে গেছিল, সে কারণে এটাতে জল ভরা হচ্ছে। আর এদিকে মা খেতে দিচ্ছে। কটা দেবো? 4টে দাও। ফুলকো ফুলকো লুচি, কুমড়োর তরকারি। ব্যাস আর দিও না, তোমারও নি না একবারে। তো মা তো খাবার দিয়ে দিয়েছে। তো চলো বন্ধুরা খাবারটা খেয়ে নি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। তো দেখো বন্ধুরা, এই দেখো ওই বজরংবলী খাবার খেতে গিয়ে দেখছি যে আমাদের বাড়িতে এসছে জ্যান্ত বজরংবলী, ছোট্ট মতন। এইটা হচ্ছে তার গোদা। আর দেখো নিজে লেজ লাগিয়েছে, দেখবে কেমন। সামনের দিকে যাও, এই যে দেখো কত বড় লেজ দেখছো বজরংবলীর। ছোট্ট জ্যান্ত বজরংবলীর লেজটা দেখে নাও একবার, কত বড় লেজ। আর কি বলে বজরংবলী, এদিকে ঘুরে বলে দাও। জয় শ্রীরাম। আর এখানে কেমন করে দেখায় একবার দেখি দাও। কি থাকে এখানে, কি থাকে? সীতার সীতামা আর
শ্রীরাম। শ্রীরাম। আচ্ছা, তুমি কি বজরং বালি নাকি? আর গদাটা নিয়ে নাও, একবার কাঁধে গদাটা নিয়ে নাও, বলো জয় শ্রীরাম। জয় শ্রীরাম। বাবা রে। তো দেখো বন্ধুরা, বজরংবলী কোথায় উঠে আছে। তো তোমাদের এই ছোট্ট বজরংবলীকে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এদিকে একবার দেখি, মুখটা দেখি বজরংবলীর। আবার দেখো বজরংবলীর মধ্যে হুপ হুপ করছে, দেখো কেমন। বাহ, লেজটা কিন্তু চমৎকার হয়েছে। দেখি দেখি মুখটা দেখি একবার, হুপ হুপ মুখটা দেখি। নামো এবার আস্তে। গুড ইভিনিং বন্ধুরা। তো ঘুমিয়ে গেছিলাম 6টার সময়, 6:45টার সময় উঠলাম। উঠে মা সন্ধে টন্ধে দিল, আর আমিও বাবানকে খাইয়ে টিউশন পাঠালাম। আর এখন দেখো এখানে কিন্তু চা করে নিয়েছি। এটা মায়ের কাপ, বড় কাপটা, আর এই দুটো ব্ল্যাক কালারের, এগুলো ছোট কাপ। এটা বাবার একটা, আমার একটা। তো চা করে নিয়েছি। তো চলো গিয়ে মা বাবাকে চাটা দিয়ে আসি। চায়ের সাথে আজ কিন্তু বিস্কুট খাবো না, আজ খাবো হচ্ছে লুচি। তো কে কে আমার মতো চা লুচি পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার লুচি সবাই ভালো লাগে, বিশেষ করে চায়ে তো খুবই ভালো লাগে। তো চলো আমিও খাবো আর মা বাবার জন্য নিয়ে নিই। চলো, সবারই চা লুচি নেওয়া হয়ে গেছে, একটু নিচে গিয়ে দিয়ে আসি। তো বন্ধুরা আমি তো বসেছিলাম, বেটু এলো টিউশন থেকে 8:30 বাজছে। আর এই দেখো পেছনে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, বিদ্যুৎ চমকাচ্ছে। মানে এত গরমের মধ্যে বৃষ্টি হচ্ছে, এটা মানে ভেবেই খুব আনন্দ লাগছে। জানি না তোমরা দেখে বুঝতে পারছো কিনা, এখানটা ভিজে গেছে। আশা করছি মেঘ ডাকার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। তো মানে মনে খুব আনন্দ লাগছে, বৃষ্টি হচ্ছে। কম হোক বেশি হোক, বৃষ্টি তো হচ্ছে। এটা যদি বেশি হয় তাহলে গরমটা একটু কমবে। এত গরম যে মানে গরমে সবাই অস্থির হয়ে গেছে। যাই হোক, বৃষ্টিটা হচ্ছে, খুবই ভালো লাগছে। তো বন্ধুরা তোমাদের সাথে তো তখন শেয়ার করলাম যে অল্প একটু বৃষ্টি হলো, 5 মিনিটের মতো বৃষ্টি হয়েছে, আর 2 ঘন্টা হয়ে গেল প্রায় লাইন নেই। তো এদিকে মা টর্চটা ধরে আছে আর আমি ভিডিও করছি। এদিকে বাবার খাবার বাড়া হয়ে গেছে, বাবা মুড়ি খাবে, আর তোমাদের দাদা এলো, ও লুচি তরকারি আর মিষ্টি খাবে। আর বেটনের খাবার খাওয়া হয়ে গেছে। এই যে দেখো পুরো বাড়ি অন্ধকার, লাইন নেই প্রায় 2 ঘন্টা থেকে। তো চলো আমরা খাবারটা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা খাবার খেয়ে চলে এসেছি উপরে। আর দেখো এখন কিন্তু বেজে গেছে প্রায় 11:15। লাইন আসুক তারপর খাবো, এই করতে করতে কিন্তু মোটামুটি 10:30 বেজে গেছে। তারপর তোমাদের দাদা এলো, তারপর খাবার খেলাম। দেখো বেটুও কিন্তু এখনো ঘুমায়নি, ওকে নিয়ে যতক্ষণ না শোবো কিন্তু ঘুমাবে না। তো চলো এরপর গুড নাইট। আবার কোনো একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, খুব জলদি নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। টাটা।